এতদ্দিন্ন বিদ্যমানানামিচ্ছন্তি কুত ভয়ং যোগিনাং নৃপ নির্ণিতং হরে নাম অনুকীর্তনম। কি বলছেন দেখুন, অমৃত অক্ষর। ঘুমন্ত পতিত স্খলিত জীবকে জাগিয়ে দেবে। ভাগবতের এক একটি শব্দ অমৃত স্পর্শী। ভাগবতের এক একটি অর্থ মানুষকে জাগিয়ে দেয়, অনন্তকালের মোহনিদ্রাগ্রস্ত জীবকে জাগিয়ে দেয়। কল্যাণপ্রদ হরিনামে বলছেন, হে রাজন, হরির নাম সংকীর্তন ফলকাঙ্ক্ষী পুরুষের, যারা ফল আকাঙ্ক্ষাও করে হরিনাম করে। হরিনাম হতে হবে তো ন ধনং ন জনং ন সুন্দরী, এই মন্ত্রের আলোকে হরিনাম করতে গিয়ে যেন 10টা কামনা বাসনা সসুখ চেয়ে না বসি বিধাতার কাছে। প্রেমের ঠাকুরের কাছে, ভালোবাসার ঠাকুরের কাছে হরিনাম করতে গিয়ে যেন 10টা কামনা বাসনা চেয়ে না বসি। বলছেন না, হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসা দিতে হয়। আমাদের নিতাই গৌরের উপাসনা যারা করেন, যারা যুগলের উপাসনা করেন, যারা গোপালের উপাসনা করেন, তাদের একটা সাবধান বাণী দিয়ে দিয়েছেন আমাদের মহাজনরা। বললেন, গোপাল আগের থেকেই হাত আপনার দিকে বাড়িয়েছে না? গোপালের বিগ্রহ দেখবেন কোন ঠাকুরের হাত আপনার দিকে বাড়ানো নাই। তারা এইভাবে চতুর হস্তে, অভয় হস্তে কাউকে কল্যাণপ্রদ, অভয়প্রদ আশীর্বাদ করছেন, কিন্তু নিতাইয়ের মতো, গৌরের মতো আপনার দিকে কেউ আগে হাত বাড়ায়নি। নিতাই, তুমি হাত বাড়িয়েছ কেন? হে নিতাই চাঁদ, হে কারুণ্য ঘন প্রেমদাতা নিতাই, হে তুমি কেন হাত? বাবা এখন তিলকটা দিস না, বাবা এখন দিস না, এর মধ্যে ঢুকিস না। বলছেন যে তুমি হাত বাড়িয়েছো কেন? গোপাল, তুমি হাত বাড়িয়েছো কেন? বলে, তুমি যাতে আগে ভাগে আমার কাছে কিছু না চাইতে পারো, তাই আমি চেয়ে বসে আছি তোমার কাছে। তুমি আমার কাছে যাতে কিছু না কামনা বাসনা না চাও, আমি আগে হাত বাড়িয়েছি। নিতাই, তোমার কি চাই গো? তুমি যে হাত বাড়িয়েছো, কি চাই তোমার? গোপাল, তোমার কি চাই? বললেন, কিছু না, তুমি আমার হও, তুমি আমার হও। তোমার আমার মাঝখানে ভালোবাসা ছাড়া, প্রীতি ছাড়া যেন আর কিছু না এসে দাঁড়ায়। ধন জন মান বিত্ত বৈভব সসুখ বাসনা কামনা মাঝখানে যেন তোমার আমার ভালোবাসাকে ঢেকে না দিতে পারে। তাই তুমি চাওয়ার আগে আমি চেয়ে বসে আছি, তুমি আমার হও। আরে কোন দেবতা, কোন প্রেমের অধিদৈবতা এমন করে হাত বাড়িয়ে চাননি আমাদের কাছে। আমরা যে স্থানে পড়ে আছি, যে কামনাসক্ত হৃদয়ে পড়ে আছি, এটি প্রেম ভক্তি সুদূর পরাহত প্রেম ভক্তি হবে না। যদি নিজের কোনো সুখের কামনা বাসনা চেয়ে বসেন প্রেমের ঠাকুরের কাছে, তাহলে হবে। শাস্তি সারূপ্য সালোক্য পেয়ে যেতে পারেন, কিন্তু প্রেম ভক্তি পাবেন না। বিশুদ্ধ প্রেম ভক্তি। আমাদের অবস্থাটা কি জানেন? আমরা আদায় করে নিতে বড় ব্যস্ত। দেবতাকে সামনে রেখে একটু অর্ধেক ভজন করে আমাদের কামনা বাসনা আদায় করে নিতে বেরো ব্যস্ত। অনেকটা কেমন জানেন? নৌকা পার হয়, যাত্রীগুলো কি করে, কোন গ্রামের নদীর ওই পারে যাওয়ার জন্য নৌকা অবলম্বন করে পার হলো। তো ওখানে ভালো ঘাটের ব্যবস্থা নেই, সিঁড়ি নেই। তো করেছে কি, নৌকার মাঝিকে তার পারানিটা দিয়ে নৌকার মুড়িতে একটা পদাঘাত করে জোরে লাফ দিয়ে পড়ে না? এখন ওর পায়ের আঘাতে নৌকাটা কত দূর ভেসে গেল, কত দূর বা ঘাট থেকে চলে গেল, পেছন ফিরে আর। আমরাও তেমনি কামনা বাসনা দেবদেবী ভগবানের কাছ থেকে আদায় করে নিয়ে ওদিকে আর ফিরে তাকায় না, দূরে ঠেলে দিয়ে চলে যায়, ওদিকে আর ফিরে তাকায় না। এটা যেন না হয়। পার হওয়াটাই তাদের কাছে মূল। তারপরে নৌকাটা যে কি দশা হলো আমার আঘাতে, দেবদেবীর কাছ থেকে কামনা বাসনা থেকে আমরা চেয়ে নিয়ে আমাদের বাসনা পূরণ করে আর তাকাই না। এইটা যেন না হয়। এটা হলে খুব বেশি অবমূল্যায়ন হয়ে যাবে। ভালোবাসার ঠাকুরকে ভালোবাসা দিয়েই বাঁধতে হয়। অন্য কিছু দিয়ে তার কাছ থেকে পাওয়া যাবে বটে,
কিন্তু প্রেম ভক্তি পাওয়া যাবে না। তাই বলা হচ্ছে যে নাম ভজনটা কি করতে হবে? মুমুক্ষ দিকের যারা যারা কামনা বাসনা মক্ষ কামনা বাসনা নিয়েও হরিনাম করেন, অন্তত প্রথম অবস্থায় কি হয়? ছোট একটা বালিকা না মাটির পুতুলগুলো নিয়ে খেলছে, আমরাও খেলেছি হয়তো শৈশবে। তো মাটির পুতুলগুলো তৈরি করে বর বধূ সাজায়, ছোট ছোট ঘর তৈরি করে কিনা, করে খেলতে খেলতে এই পুতুলের মুন্ডুটা ভেঙে যায়। মাটির পুতুল স্বভাবত তো ভাঙবেই, কাচের পুতুল মাটির পুতুল তো ভাঙার জন্যই তৈরি হয়। পুতুলের মুন্ডু ভেঙে গেল, মেয়েটা তখন খুব ব্যথায় কাঁদছে, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সংসার ভেঙে গেল। বাবা দাঁড়িয়ে বলছেন, মারে কাঁদছিস কেন, কি হয়েছে তোর? বললেন, আমার ঘর ভেঙে গেছে, আমার পুতুলের মুন্ডু ভেঙে গেছে। শুনে বাবা হাসছে, বাবা একটু মৃদুমন্দ হাসছে। মেয়েটা তখন বলছে, আমার বাবা কত নিষ্ঠুর দেখো, আমার বাবাটার কি জ্ঞান নাই? আমার ঘর ভাঙলো, আমার সুখের আনন্দের হাট ভেঙে গেল, আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে, বাবা কত নিষ্ঠুর। বাবা তখন মনে মনে বলছেন, তুইও হাসবি যেদিন তুই আমার ভূমিকায় দাঁড়াবি, তুই কারো পিতামাতা হবি। তোর সন্তান পুতুল খেলতে যখন মাটির পুতুলটার মুন্ডু ভেঙে যাবে, তখন আমার ভূমিকায় দাঁড়িয়ে বোধ করি তুইও হাসবি। মা, মাটির পুতুল ভাঙার জন্য ওগুলো নিয়ে আনন্দ বেদনার কিছু নাই। আমরাও বুঝিনি, আমরা যে স্ত্রী পুত্র ঘর দোয়ার তৈরি করে খেলছি, এটাও মাটির খেলা, এটা একদিন ভেঙে যাবে, এটা ভেঙে যাবে। এইগুলো চাইতে না, এগুলো ভেঙে যায়, এগুলো থাকে না। ঠাকুর মশায়ের মহাবাণী। আপনাদের দাদা বলছিল, দাদা কার্তিক দা, এটা পদ্মা, আমরা আসলাম পদ্মা আড়িয়ালখা, যাই হোক পদ্মার স্মৃতি মনে পড়ে গেল। এই পদ্মার স্মৃতি মনে পড়ে নরোত্তম ঠাকুরের কথাটা বড় মনে আসে। ঠাকুর মশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান। ওগো, এরকম খেলা অনেকবার খেলেছ, কত কত স্ত্রী পুত্র গেছে তারা চলে, গত জন্মে যারা আমার স্ত্রী পুত্র ছিল আজ তাদের স্মরণে নাই। আবার এই জন্মেই যাদের স্ত্রী পুত্র সংসার রচনা করেছি, আনন্দের সুখের সংসার রচনা করেছি, মারা যাওয়ার পরে আবার নূতন জন্ম হলে এদের কথা মনে থাকবে না? বলে, এরকম শত শতবার তোমার সংসার বদলেছে, স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাই শত শত। এইবার সাবধান হও, এইবার হরিচরণ আশ্রয় করো, এবার হরিনামকে আশ্রয় করো। কতবার ভেঙেছে, কতবার ভেঙেছে এই মাটির খেলা। আচ্ছা, ওই বাচ্চাটাকে একটা সোনা সুবর্ণ হেম মূল্যবান সোনা দিয়ে বোঝানো হচ্ছে, মাটির পুতুলটার কোনো মূল্য নেই, এই সোনার মূল্য অনেক। বাচ্চাটা সোনার মূল্য বোঝে না, তাই সোনার দলাটা ছুড়ে দিয়ে সে পুতুলি চাইবে। তেমনি যারা কামনা বাসনা নিয়ে হরিভজন করছেন, তাদের কামনা পূর্ণ হবে বটে, হরিনাম তার মনোবাসনা মনোবিলাস পূর্ণ কর্মে বটে, তবে কামনা বাসনাটা ভেঙে যায়। বাচ্চাটা যেমন সোনার মর্ম বোঝে না, মাটির পুতুলকে আসক্তিতে জড়িয়ে ধরতে চায়, তেমনি ভগবানকে সামনে রেখে যারা স্ত্রী পুত্র ধন ঐশ্বর্য মান মর্যাদা এগুলি চায়, তারা খুব অল্প পায়, তারা বুদ্ধিমান না। এই জন্য প্রথমে কামনা বাসনাটাকে একটু মন থেকে তাড়াতে হবে। তোমায় ভজন করব কেন, হরিনাম করব কেন? প্রভু তুমি সুখ পাবে বলে, তুমি আনন্দ পাবে বলে, বিনিময় আমার কিছু চাই না, এটা বলতে পারি তো? প্রভু আমি তোমার সামনে এসেছি, এই দেখুন প্রেমানন্দ যদি সেবানন্দে বাঁধে, বাবা এত বড় শ্লোকার আমি জীবনে পাইনি। এই দুটো পয়ার উতাল করে দেয়, মাতাল করে দেয়। মননশীল মুনিগণেরও চিত্ত উতাল করে দেয়। বলছেন, প্রেমানন্দ যদি সেবানন্দ বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। প্রেমের থেকে বড় জিনিস আর
নাই। সেই প্রেমকেও ক্রোধ করে ভক্ত। প্রেম মানে তো পরমানন্দ, স্বরূপানন্দ। জীব যখন স্বরূপানন্দ পায় ওটাই তো প্রেমানন্দ। এই দেহ গেহ স্ত্রী পুত্র জগৎ পঞ্চভৌতিক এই জড় মাংস পিণ্ডর কামনা বাসনায় যতদিন আছি ততদিন স্বরূপ ঢাকা। আমার এই বস্ত্র দিয়ে যেমন আমার গাত্রটা ঢাকা, তেমনি মায়া দ্বারা, মায়ার আবরণ দ্বারা অষ্ট প্রকৃতি আবরণিত করে আমার স্বরূপকে ঢেকে রেখেছে। আমি কৃষ্ণ দাস, আমি রাধারানীর চরণের কিঙ্করি। এই স্বরূপ স্মৃতি যেদিন জাগবে গুরু কৃপায়, ভজন মহিমায়, মহতের অনুগ্রহ কৃপায়, তখন কি হবে? প্রেম জেগে যাবে। ভক্ত বলছে কি, ভগবানকে সেবা তাৎপর্য সুখ দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য। সেবা, সেবা ছাড়া ভক্তি হয় না, সেবা ছাড়া সব মিথ্যা। তো ভক্ত যখন ভগবানকে সেবা, কথার অর্থ হলো আনন্দ, ভগবানকে নির্মল আনন্দ দেওয়া। তো সেই ভগবানকে সেবানন্দ দিতে গিয়ে ভক্তের প্রেমটা যখন নিজের মধ্যে এসে সেবা বাধা হয়ে দাঁড়ায়, তখন সেই প্রেমের প্রতিও ক্রোধ করে ভক্ত। এত বড় শ্লোকার জগতে নাই। প্রেমের প্রতি কারো ক্রোধ হয়? প্রেমের প্রতি কেউ ক্রোধ করে কি? প্রেম তো সান্দ্রানন্দ ঘন পরমানন্দ। প্রেমের প্রতি ক্রোধ হয়? এই দেখুন ভক্তের হয়। দ্বারকায় আমার দ্বারকানাথের সেবক দারুক, দ্বারকানাথ সিংহাসনে বসে আছে। দারুক সেবক করেছে কি, একটা তালপাতার পাখা নিয়ে গোবিন্দকে বাতাস বিজন করছেন, বাতাস দিচ্ছেন। এই বাতাস দিতে দিতে দারুক কি করেছে? গোবিন্দের মুখের দিকে, দ্বারকানাথের মুখের দিকে সেই শতকোটি চন্দ্র আভাযুক্ত স্বর্ণ কমল নীল কমলযুক্ত প্রস্ফুটিত পদ্মের মতো গোবিন্দের বদন সৌন্দর্যকে দেখতে দেখতে চোখে জল এসে গেল। এত সুন্দর তুমি, এত সুন্দর তুমি। তোমার বদন কমলকে দর্শন করলে চাঁদকে, কোটি কোটি চন্দ্রের চন্দ্রিমাকে ধিক্কৃত করতে হয়। কে বলে তোমার মুখটা চাঁদের মতো? জগতের চাঁদে কলঙ্ক আছে, গোবিন্দ বদনে কলঙ্ক নাই। আকাশের পূর্ণ সুধাকর চন্দ্রকে রাহু এটো করে দিয়েছে, গ্রাস করেছে। রাহু গ্রাস করে না চন্দ্রকে? তো যে যাকে গ্রাস করে সে তো উচ্ছিষ্ট হয়ে যায়, এটো হয়ে যায়। কিন্তু আমার গোবিন্দ কমল বদন উচ্ছিষ্ট নয়। এই জন্য বলছেন, চাঁদের সাথে কে তোমার বদন কমলের তুলনা দেয়? তুলনা হয় না তোমার বদনের। ওই মুখহেরি দারুক কি করেছে? দারুক বাতাস দিতে দিতে গোবিন্দের বদন কমলে নয়ন তৃষ্ণাত্ম ভৃঙ্গ হয়ে ওই নয়নে নয়ন দিয়ে মধুপানরত ভ্রমরের মতো অমৃত রূপমাধুর্য পান করতে করতে চোখে জল এসে গেল। ভেতরে প্রেমটা আসলো নিজের কাছে। আর সেবাটা কার জন্য? চোখে জল, অষ্টসাত্ত্বিক বিকার, অশ্রু কম্প পুলক, এগুলো তো প্রেমের বিকার। তো প্রেমটা এলো ভক্তের নিজেদের। চোখে জল ভরে গেল, কণ্ঠ গদগদ হয়ে গেল, হাত কাঁপতে লাগলো প্রেমের আবেশে। প্রেম প্রবেশ করেছে। আর সেবাটা করছিল কার? ভগবানের। এখন এই প্রেম এসে গেলে হাত থেকে পাখাটা খসে পড়ে গেল। তখন নিজের গালে যেন বিবেকের চড় মেরে বলছেন, করেছিস কি? প্রেমটা তো তোর আস্বাদনের, আর সেবাটা তো প্রভুর। প্রেম তুই কেন এলি? প্রেম কেন তুই আমার সেবা রুদ্ধ করে দিলি? ভক্তের সেই প্রেমের প্রতি ক্রোধ এসে যাচ্ছে, কেন সেবা বঞ্চিত করলি? প্রেম কেন আসবি তুই? এই সেবা মনোভাব নাই হলো আমাদের একমাত্র লক্ষ্য। তো নামে কি বলেছেন? নামে বলছেন যে যোগিনাং নিপনিতাং হর নামান কীর্তনাং। যদি মোক্ষকামী হরিনামের কাছে কেউ মুক্তি বা মোক্ষ চায়, নাম তাকে দিয়ে দেয়। যদি সকামী কেউ কামনা বাসনা তাড়িত হয়েও হরিনাম আদি আশ্রয় করে, তার মনোরথ নাম পূর্ণ করে দেয়। কিন্তু পরম মঙ্গল পেতে গেলে, পরম অত্যান্তিক কল্যাণ লাভ করতে গেলে আমাদের হরিনামকে আশ্রয় করতে হবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ
নিত্য মুক্ত শুদ্ধ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। আর বাবা, এই যুগে আমাদের দ্বারা যজ্ঞ তপস্যা দান ধ্যান এই কর্মগুলো বড় বেদনাদায়ক হয়ে দাঁড়াচ্ছে। কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্ম রহুদূর। একটু বলতে হয় মাঝগানে, 5-6 ঘন্টার পথ অতিক্রম করে আমি 2 মিনিট বিশ্রাম নেইনি। শুধু আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ, হরি কথা বলবার এই অবসর। কত কষ্ট করে আপনাদের এই শোভাগমনে এই স্থানটি এখন এত এত আনন্দ ঘন চিদাঘনন্দ স্থান হয়ে গেছে, সেটি বর্ণনার ভাষা আমার নাই। অনুভূতি ভাষা দিয়ে বোঝানো যায় না। তা আমরা একটু আস্বাদন করব যে এই যে নাম মহামহিমা, এই নাম মহিমায় আজ প্রয়োজন কেন জানেন? একটা ঝড় উঠেছে, টর্নেডো, বৈদ্যুতিক ঝড়। দেখবেন হঠাৎ করে একটা গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে গেল 10 মিনিটে। তাতে কি দেখলেন সকালে উঠে? রাত্রে 10 মিনিটে টর্নেডো মানে বৈদ্যুতিক ঝড়ে এ ঘরের চালটা অন্য ঘরে গিয়ে বৃক্ষগুলো উৎপাটিত হয়ে কারোর ঘরের চারে পড়েছে। রাস্তাঘাটগুলো একেবারে চারিপাশে সেই বৃক্ষ লতা দিয়ে আবিষ্ট হয়ে চলাচল অযোগ্য হয়ে গেছে। বলো 10 মিনিটের মধ্যে ওলট পালট হয়ে গেল কি করে? বলছেন বর্তমান যে কাল কবলিত অন্ধকার সময়ে আমরা বাস করছি, আমাদের ওই কলির একটা ঝড় উঠেছে। এখন কারো কিছু ঠিক নাই, গারস্থেরও ঠিক নাই, ব্রহ্মচর্যেরও ঠিক নাই, মঠ মন্দিরেরও চারিদিকে ঝড় বইছে। পদ প্রতিষ্ঠা কামনা বাসনা অর্থ লালসা চারিদিকে টর্নেডো ঝড়ের মতো সব ওলট পালট হয়ে গেছে। যায় কিনা? চারিদিকে খুব অন্ধকার। জানেন, অন্ধকারের ধর্ম হলো বস্তুকে দেখতে দেয় না, ঢেকে দেয়। চারিদিকে এখন অন্ধকার। অন্ধকার মানে গতদিন আমি বলেছিলাম, একটু স্পর্শ করে যায়। অন্ধকার মানে এখন সবাই মহৎ অতিক্রম করতে ব্যস্ত, শ্রেষ্ঠজনকে কেউ মান্যতা দিতে। ছোট ছোট বাচ্চাগুলো আঙুল তোলে, তুমি কি বোঝো? আরে তুমি কি বোঝো? ভাগবত বলছেন ঝড়ে ওলট পালট করে দিয়ে বাচ্চাগুলো বৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, বয়োবৃদ্ধ গুরুজনের দিকে আঙুল তোলে, তুমি কি বোঝো? জীবনে কোনোদিন একটা কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, মহৎকে অবজ্ঞা করবেন না। কোন মহৎকে অবজ্ঞা করলে 5টা জিনিস ধ্বংস হয়। ভাগবত বলেছেন সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত, আয়ু শ্রিয়ং যশা ধর্মং লোকান আশিস এবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণী পুংস মহতিক্রম। এই জগতে যদি গুরুজনকে, গুরুবর্গকে, শ্রেষ্ঠকে অতিক্রম করো, সাধুগুরু বৈষ্ণবকে, তোমার কয়েকটা জিনিস ধ্বংস হবে। প্রথমে ধ্বংস হবে আয়ু। মহৎকে অবজ্ঞা করলে, রাবণেরও তো মৃত্যুবান হাতে ছিল, রাবণ মরবে? রাবণের নিজের মৃত্যুবান হাতে ছিল। রাবণের দশাননের এত পরাক্রম, তিলক বিজয়ী দশানন ভগবান শিবের উপাসনা করেন কিনা? শিব ভক্ত দশানন ত্রিলোক বিজয়ী, যার মৃত্যুবান নিজের হাতে, মৃত্যুটা নিজের হাতে। সেই রাবণ ধ্বংস হয়ে গেল শুধু রামকে অবজ্ঞা করে, রামচন্দ্রকে অবজ্ঞা করে। এই জন্য আয়ু নষ্ট হয়। মহৎকে অতিক্রম করলে আয়ু, তার শ্রী নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয়, তার মনের যত সদ্গুণগুলো নষ্ট হয়। আয়ু শ্রেয়ং, যশ নষ্ট হয়। মহৎকে অবজ্ঞা করলে তার যশ নষ্ট, আয়ু শ্রেয়ং যশ ধর্মং। এমনকি পূর্বতন বর্তমান যত ধর্ম করেছিলেন সবই বিনষ্ট হয়ে যায় মহৎ অতিক্রম করলে। এই জন্য গুরুদেবকে দেখলে দেখবেন কেউ ছায়া মারায় না। আজও গ্রাম বাংলার অনেক মা আছে, সাধু যেতে গেলে দূরে দাঁড়ায় যাতে তার ছায়াটা ডিঙানো না পড়ে। এসবগুলো এখন আর দেখা যায় না। এখন তো প্রতিযোগিতার যুগ, কে কত এগিয়ে যেতে পারে, অন্যকে পেছনে ফেলে কে কত এগিয়ে যেতে পারে, এখন এইগুলো নাই। দয়া করে আজকের অনুষ্ঠান থেকে, ভাগবত চর্চা থেকে একটা জিনিস নিয়ে যান, আয়ু শ্রী ধর্ম যশ ইহকাল পরকালের সর্ববিধ মঙ্গল বিনষ্ট হয় যদি কেউ মহৎকে অবজ্ঞা করে।
সাধুর ভূষণ হয় মর্যাদা রক্ষণ। মহাপ্রভু বলেছেন একজন সাধুর ভূষণ কি? একজন সাধুর ভূষণ তার শিখা থাকতে হবে বৈষ্ণব হতে গেলে, উদ্যপুণ্ড তিলক থাকতে হবে, দাদা সঙ্গে হরিনাম অঙ্কিত থাকতে হবে। শিখা, মালা, হরিনাম অঙ্কিত, যদিও তার দেহে এগুলো বৈকুণ্ঠ সেবকের লক্ষণ, বৈষ্ণবীয় লক্ষণ, কিন্তু সব থেকে বড় লক্ষণটি হতে হবে মর্যাদা। যতটুকু যার মর্যাদা সম্মান তাকে ততটুকু দিতে হবে। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। চৈতন্য মহাপ্রভু বলছেন সাধু যদি হতে চাও অন্যকে মর্যাদা দান করো। আমরা যেগুলো ঝড়ে, ওই যে ঝড় সব ওলট পালট করে দিয়েছে, কালের কবলিত কলির টর্নেডো ঝড়ে এর চাল ওর কাছে, ওর চাল কারো কিছু ঠিক নাই। এখন আর কি করেছে, ছাত্রগুলো শিক্ষকের চোখে এখন আঙুল দেয়, জোর করে তাকে পাশ করাতে হবে, ছুরি দেখায়। কতটা অধঃপতিত যুগের অন্ধকার সময়ে আমরা চলে এসেছি। আর এমনি করে আজ আমাদের মধ্যে সম্প্রদায় বিরত, সাধু বিরত প্রতিদ্বন্দ্বিতা, যশ মান খ্যাতি প্রচার, আত্মপ্রচার, এইগুলোই ঝড়ের মতো ঘিরে ধরেছে। বললেন এই অন্ধকারের মধ্যে একটাই কেবল উপায়, একটাই কেবল রক্ষা পেতে পারে, কীর্তনাদেব সঙ্গস্য মুক্ত সঙ্গম পরম ব্রজের। যদি হরিনামকে দীনতার সহিত আশ্রয় করো, এই ঝড়ের মধ্যে একমাত্র তুমি আশ্রয় নিতে পারবে যদি হরিনামকে আশ্রয় করো। আর কোনো আলো নাই, আর কোনো অবলম্বনই নাই। এই জন্য হচ্ছে হরিনামকে যদি তুমি আশ্রয় করতে পারো তাহলে এই ঝড়ের মধ্যে তুমি নিজেকে তুমি অন্তত বাঁচাতে পারবে। হরিনাম আশ্রয়ের জন্য বারবার আমাদের বলা হয়েছে হরিনামকে আশ্রয় করতে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ এই নামকে জগতের বুকে এনেছিলেন, আর বারবার নামের মহিমা কীর্তনে তারা বলছেন না, বারবার বলছেন নাম হলো কি বলছেন না, আপনি যে কীর্তন করবেন, হরিনাম সংকীর্তন ধর্ম ব্যতীত এই যে শ্রবণ, অর্চন, বন্দন, এগুলো অপেক্ষণীয়। আচ্ছা, আপনি হরিকথা শ্রবণ করতে গেলে একজন বক্তার অপেক্ষা আছে না? বক্তা ছাড়া কি হরিকথা শ্রবণ করতে পারবেন? আচ্ছা, হরিকথা যেখানে হবে, যেখানে সেখানে মাঠে ঘাটে বসানো যাবে তো? যদি একটু ভাগবত আসর আদি না করা যায়, ভক্তকে আহ্বান না করা যায়, ওইখানে ভাগবত হবে তো? অর্থাৎ ভাগবত পাঠ করতে গেলেও পাঠকের অপেক্ষা আছে। আবার পাঠককে ডাকতে গেলে টাকার প্রয়োজন আছে কি না? ভালো পাঠককে পেতে গেলে অপেক্ষার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, আবার সবসময় পাঠকও পাওয়া যায় না। তাহলে ভাগবত পাঠ শ্রবণেও একটা অপেক্ষা আছে কি না? আচ্ছা, আপনি যখন শ্রীবিগ্রহের অর্চন করবেন, অর্চনের প্রত্যেকটি দ্রব্য, আমরা ফিরে আসি, জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বলছেন অর্চনাঙ্গে মন্ত্রের অপেক্ষা আছে। যদি সদাচারী না হন, যদি সদাচার সম্পন্ন না হন, শুদ্ধ আচরণশীল না হন, তাহলে দীক্ষা না নিলে অর্চনের অধিকার, যে সদ্দীক্ষা নেয়নি সে সদাচার পালন করে না, তার অধিকার নেই ভগবানের অর্চনের। সদাচারী হতে হবে, দীক্ষাপ্রাপ্ত হতে হবে। আচ্ছা, রাত 2টোর সময় ঘন্টা নাড়া যাবে তো? সব সময় কি অর্চন করা যাবে? যাবে না। তো বলছেন যে আপনি ভাগবত পাঠ সব স্থানে সবখানে বক্তার একটা অপেক্ষা আছে, বক্তা ছাড়া প্রতিদিন শুনতে পাবেন না। আবার ভগবানের অর্চন করতে গেলে মন্ত্র জানা লাগবে, সদাচার সম্পন্ন জানা লাগবে, সদ্গুরুর আশ্রয় নেওয়া লাগবে, আর সময়ের জ্ঞান লাগবে, কোন সময় অর্চন করতে হয়। সব সময় অর্চন করা যাবে না।
আর ভগবানের লীলাকে মনে স্মরণ করতে গেলে চিত্ত শুদ্ধি না হলে ভগবানের লীলা স্মরণ চিত্তে, যার চিত্ত শুদ্ধ হয়নি তার ব্রজলীলা নবদ্বীপ লীলা স্মরণে আসবে না। কারণ জলাশয়ের জলটা যদি ঘোলা থাকে তাহলে চন্দ্রের কিরণটা প্রতিভাস সেখানে পড়ে কি? চন্দ্রের কিরণ প্রতিভাত হয় কি জল যদি ঘোলা থাকে? তো যার চিত্তটা নির্মল হয়নি, শুদ্ধ হয়নি, রাধা মাধবের লীলা তার অশুদ্ধ চিত্তে স্ফূর্তিপ্রাপ্ত হয় না। বললেন তাহলে অর্চন করার যোগ্যতা লাগে, দেশকাল লাগে, সময় মন্ত্র জানা লাগে। আর ভাগবত শ্রবণ করতে গেলে বক্তার অপেক্ষা লাগে, সুখ কোমল পরিবেশ লাগে। লীলা স্মরণ করতে গেলে চিত্ত শুদ্ধ না হলে লীলা স্মরণ করা যায় না। কিন্তু মহাপ্রভু বলে দিলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথা নাম লও। মহাপ্রভু আদেশ দিলেন একমাত্র হরিনামই সর্বকালিক, সর্বদেশিক, সার্বজনীন। যে কোনো স্থানে যে কোনো অবস্থায় তুমি হরিনাম নিতে পারবে, এতে কোনো দেশকালের নিয়ম নাই, দেশকালের কোনো নিয়মই নাই। বাবা, এত বড় সাধন থাকতে পারে? সর্বকালিক, সব কালেই হরিনাম নিতে পারবেন, সর্বদেশিক। এমনকি মহাপ্রভু বাহ্যক্রিয়া নরলীলা, তো নরলীলাতে চৈতন্যদেব বাহ্যক্রিয়া মানে মলমূত্র ত্যাগ করতে গেছেন। আর 5 বছরের গোপাল মহাপ্রভুকে খুব স্নেহ করত, গোপালকে ছোট ছোট কথা বলতো, মিষ্টি দেখতে, মহাপ্রভুকে খুব ভালোবাসতো। এখন পঞ্চবর্ষীয় গোপাল করেছে কি, মহাপ্রভু সেবা করবে বলে মহাপ্রভু বাহ্যক্রিয়ায় গেছে। তো মহাপ্রভুর বাহ্যক্রিয়া সুচিতার জন্য 1 বালতি জল নিয়ে অপেক্ষা করছে পঞ্চমবর্ষীয় বালক গোপাল। মহাপ্রভুকে দেখে চোখ বড় বড় করে বলছে, প্রভু তোমার দশা এই কেন? বলে, গোপাল কি দশা? বলছেন, তুমি জিভটাকে দাঁত দিয়ে আটকে দিয়েছ মা ভবানীর মতো, কালীর মতো কেন? বলে, গোপাল দেখ, আমার সমস্ত ইন্দ্রিয়গুলো আমার বশ, আমার বিবশ, আমি যা বলি আমার ইন্দ্রগুলো শোনে, শুধু একটা ইন্দ্র আমার নিয়ন্ত্রণে নেই, সে হলো আমার জিহ্বা। আমি মলমূত্র ত্যাগ করতে দেহটা অশুদ্ধ মনে করে জিহ্বাকে কতবার বললাম, জিহ্বা এখন কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলিস না, জিহ্বা এখন নাম নিস না, আমার শরীরটা অশুদ্ধ। কিন্তু জিহ্বা আমার কথা শোনে না, তা আমি দাঁত দিয়ে জোর করে আটকে দিয়েছি এই অশুদ্ধ অবস্থায় যেন আমি নাম না নেই। মহাপ্রভু জিহ্বায় না সর্বদা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে তরঙ্গায়িত, ঢেউয়ের মতো তরঙ্গায়িত, নাম বিরতি দিতেন না মহাপ্রভু। আপনি আচারী ধর্ম জীবের শেখায়। মহাপ্রভু সেই নামময় অধিদেবতা, তিনি নিরন্তর নিরন্তর নাম নিতেন। গোপাল তখন হাত জোর করে বলছে, প্রভু ছোট মুখে বড় কথা হবে, তুমি ভুল করেছো। এই দেখুন 5 বছরের গোপাল কি বলছে, প্রভু জগৎবাসীকে আমাদের শিক্ষার জন্য গোপালের বদন দিয়ে সিদ্ধান্ত স্থাপন করছেন নামের গরিমার, নামের মহিমার। প্রভু তুমি ভুল করেছো, কারণ বাহ্যক্রিয়া করতে করতে তুমি কৃষ্ণ নাম বন্ধ করেছো। এই কৃষ্ণ নাম বিরত অবস্থায় যদি তোমার প্রাণবায়ু চলে যায়, তুমি কৃষ্ণ পাবে না, কৃষ্ণ চরণ পাবে না। প্রভু তুমি ভুল করেছো। প্রভুর চোখে জল, মুখে তার হাসি। তিনি গোপালকে জড়িয়ে ধরে বললেন, ওরে গোপাল, কি শোনালি তুই, কি জানালি আজ? এত বড় সিদ্ধান্ত তোর মুখ দিয়ে। আজ থেকে আমি বলছি, আজ থেকে আমার পরিকর ভক্তরা তোকে গোপাল গুরু বলে মানবে, আজ থেকে তোকে গুরু বলে মানবে। এইখানেই দাঁড়িয়ে অঙ্গুলি উত্তোলন করে মহাপ্রভু বলেছিলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথাতথ নাম লাও। নামের কোনো দেশের বিচার, কালের বিচার মহাপ্রভু দিয়ে যাননি। নামের মহিমা বেদও দিতে পারেনি। হরিনাম করলে কি প্রাপ্ত হওয়া যায়, বেদ পর্যন্ত তা জানাতে পারেনি। এত রহস্যময় এই হরিনাম। এই হরিনামের মহিমা বড় বিচিত্র, বৈচিত্র্যপূর্ণ। আমাদের শুধু ওই বিশ্বাস নাই। মহাপ্রভু সেই দিন তিনি বলেছিলেন, মহাপ্রভু বারবার তার প্রতিটি বাণীর মাধ্যমে
তিনি এই নামটাকে প্রতিষ্ঠিত করে গেছেন। প্রভু কহিলাম এই মহামন্ত্র, এই দেখুন প্রভুর নিজ মুখ নির্গলিত মহাবাণী। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কোনো বিধি রাখলেন না, তুমি নাম নাও, সর্বদা জিহ্বাকে তরঙ্গায়িত করো হরিনামে, হরিনামে তরঙ্গায়িত হোক তোমার জিহ্বা, দেশকাল নিয়ম নেই। আর কি বলেছেন? ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। এই হলো মহাপ্রভুর শিক্ষা, এই হলো গৌড়ীয় বৈষ্ণবের আদর্শ, এই হলো আলোর পথ, এই হলো প্রেমের পথ, এই হলো অত্যান্তিক কল্যাণের পথ। হরিনামকে আশ্রয় করা, হরিনামকে গৌণ করা যাবে না। যে যতই সাধনা করুক, হরিনামকে মুখ্য করে অন্য সাধনাগুলো যুক্ত করতে হবে। হরিনামকে গৌণ করে কোনো সাধনা নয়, হরিনামকে গৌণ করে কোনো তপস্যা নয়। হরিনামে দেবাহতী মা কি বলেছেন শুনুন। আমি বেশিক্ষণ নেওয়ার অধিকার নাই, অধিবাসের দিন, তবে একটু বলি দেবাহতী মা কি বলছেন দেখুন। জন নামো দেহ শ্রবণ কীর্তনাৎ, বাবা এত বড় শ্লোক, এত বড় মহিমা যুক্ত। দেবাহতী মা বলছেন জন নামো দেহ শ্রবণ কীর্তনাৎ, যৎ প্রভাবনাৎ শরণাদপি কশ্চিত। এর পরের লাইনটা বড় মর্মস্পর্শী। সদপি সদ্য শ্রবণয় কল্পতে কুত পুনস্ত ভগবান নাম শ্রবণং কীর্তনং। যিনি কুকুর ভক্ষকারী, কুকুরের মাংস কারা খায়? বলছেন যিনি কুকুর ভক্ষকারী তাদেরকে কি বলে? স্বপচ। স্বপচ যারা, হীন, একেবারে হীন যারা, চণ্ডালের থেকেও চণ্ডাল যারা কুকুর ভোজি, কুকুরের মাংসাদি খায়, এই স্বপজ, এই স্বপজ কুকুর ভোজি যদি জিহ্বার একবার অগ্রে হরিনাম উচ্চারণ করে, তবে উপবিদধারী ব্রাহ্মণের সম্মানে সে অধিষ্ঠিত হয়ে যায় মুহূর্তে। কুকুর ভোজি স্বপজ আত্মজ যদি জিহ্বায় হরিনাম একমাত্র উচ্চারণ করে, সে যজ্ঞকারী উপবিদধারী ব্রাহ্মণের সম্মানে ভূষিত হয়ে যায়। আচ্ছা, অদ্বৈত আচার্য সিদ্ধান্ত সিংহ অদ্বৈত আচার্য তার শ্রাদ্ধের পাত্রটা হরিদাসকে দিল কেন? আপনাদের মনে আছে তো, আচার্য প্রভুর শ্রাদ্ধের দিনে যেটা যাজ্ঞিক ব্রাহ্মণদের দান করতে হয়, উনি মাথায় করে উঠে অদ্বৈত আচার্য প্রভু ইনি কি করলেন? সদাশিব মহাবিষ্ণুর অবতার যিনি, তিনি বলছেন হরিদাস তুমিই যোগ্য, এই পাত্র আমি তোমাকে অর্পণ করলাম। অবনত মস্তকে দন্যের মূর্তি হরিদাস বলছেন প্রভু এটা প্রাপ্য ব্রাহ্মণদের, তারাই অধিকারী, তারা গোবিন্দেরও প্রীতি ভাজন, এই বস্তু আমাকে দেবেন না, আমি বড় হীন কাঙাল। অদ্বৈত সিংহ হুঙ্কার দিয়ে উঠলেন, বলছেন তোমার মতো শুদ্ধ নামাশ্রয়ী ভক্তকে এক মুঠো খাওয়াতে পারলে কোটি ব্রাহ্মণের সেবা হয়। হে হরিদাস, তোমার মতো নামাশ্রয়ী ভক্তকে এক মুঠো খাওয়াতে পারলে কোটি ব্রাহ্মণের সেবার সমতুল্য হয়। কেন অদ্বৈত আচার্য হরিদাসকে এরকম মর্যাদা দিলেন? হরিদাস তো যাগ যজ্ঞ তীর্থ পর্যটন করে না, বসে বসে 3 লক্ষ শুধু নাম নাই। আচ্ছা, মহাপ্রভু কি বললেন হরিদাসকে? এই দেখুন, এ শ্লোক শুনলে নামাশ্রয় না করে থাকতে পারবেন না। এ যদি আপনার হৃদয়ে একবার লেগে যায় এই বাণীটা, তাহলে নামাশ্রয় ব্যতীত আপনি কাল কাটাতে পারবেন না। মহাপ্রভু সিদ্ধ সেই ভজন কুটিরে হরিদাসের সিদ্ধ বকুলের তলে গেছে, গিয়ে হরিদাসের দিকে হাত বাড়িয়ে চৈতন্য প্রেমাবতার বলছেন এসো হরিদাস, আমি তোমাকে একটু বুকে নেই, এসো হরিদাস আমার বুকে এসো। যতবার বলছে চোখটা বিস্ফোরিত করে হরিদা এক পা দুবার করে হরিদাস পিছন যাচ্ছে, প্রভু আমাকে ছুঁয়ো না,
আমি আত্মজ, আমি হীন, অস্পৃশ্য। প্রভু আমাকে স্পর্শ করলে তোমার পবিত্র প্রেমতনু কলঙ্কিত হবে, আমাকে ছুঁয়ো না। এই দেখুন মহাপ্রভু হাত বাড়িয়ে বলছেন, হরিদাস তোমায় স্পর্শী আমি পবিত্র হইতে, তোমারও পবিত্র ধর্ম নাহিত আমাতে। আরে বাবা, এই কথাটা আমার মাথায় বহুক্ষণ ঘুরছিল, আমি সিদ্ধান্ত পাইনি। প্রভু বলছেন, হরিদাস এসো, আমি তোমাকে আলিঙ্গন করছি, আমি পবিত্র হব বলে, কারণ তোমার মধ্যে যে পবিত্রতা আছে সেটা আমার মধ্যেও নাই। স্বয়ং কৃষ্ণ যিনি রাধা ভাবকান্তি মিলিত তনু হয়ে এসেছেন, তার ভিতরে অপবিত্রতা কোথায়? তার ভিতরে অপবিত্রতা কোথায়? মহাপ্রভু তবে কথাটা ভুল বললেন যে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। হরিদাস তোমার ভিতরে যে পবিত্রতা আছে এটা আমার মধ্যে নাই। আমরা মহাপ্রভুকে একটু পূর্বপক্ষ হয়ে জিজ্ঞাসা করব, তোমার ভিতরে অপবিত্রতা কি? তোমার নাম নিলেই পাপী প্রেম ভক্তি লাভ করে, তুমি রাধা ভাবদূতি নিয়ে এসেছো, তোমার অপবিত্রতা কোথায়? মহাপ্রভু উত্তর দিচ্ছেন মহাজনের আনুগত্য বাণীতে, হরিদাস তুমিও সন্ন্যাসী, আমিও সন্ন্যাসী, কিন্তু আমি কেমন বৈরাগ্য বেশ ধারণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে সন্ন্যাসীর সুনাম। হরিদাস কি পড়তেন জানেন বাবা? হরিদাস লজ্জাটা নিবারণের জন্য একটা নেংটি মতো সুতোর বস্ত্রটা পরতেন। জীবনে কোনোদিন গায়ে কিছু দেননি হরিদাস, জীবনে কোনো ঘর বাঁধেননি, জীবনে রান্না করে চর্বচেষ্য মুখে দেননি। মহাপ্রভু প্রসাদ পাঠাতেন অবশিষ্ট অধরামৃত, তাই পেত হরিদাস। তুমি জীবনে ঘর বাঁধুনি, তোমার সন্ন্যাসের কোনো বস্ত্রই নেই, অথচ তুমি সন্ন্যাসী শিরোমণি। তুমি সংকল্প করে 3 লক্ষ নাম না নিলে অন্ন মুখে দাও না। গোবিন্দ দাস মহাপ্রভুর সেবান্তে মহাপ্রভুর অধরামৃত প্রসাদ গোবিন্দ দাস মাথায় করে নিয়ে হরিদাসকে বলছে, ঠাকুর ওঠো, সেবা নিয়ে নাও। ওই এক বেলা করে মহাপ্রভুর উচ্ছিষ্ট পেতেন। গোবিন্দ দাস বলছে, ঠাকুর উঠে সেবা নিয়ে নাও। হরিদাস বলছেন কি, প্রসাদ আজ পেতে পারবো না। গোবিন্দ প্রসাদটা নামাও। প্রসাদটাকে বন্দনা করে এক রজকণা মাথায় জিহ্বায় দিয়ে বলছে, প্রসাদ নিয়ে যাও। 3 দিন প্রসাদ ফিরিয়ে দিল। মহাপ্রভুকে গিয়ে গোবিন্দ দাস বলছেন, একান্ত সেবক প্রভু, তোমার হরিদাসের কোনো ব্যাধি হয়েছে, প্রসাদ নিচ্ছে না 3 দিন ধরে। মহাপ্রভু বলছেন, হরিদাস হরিদাস তোমার শরীর খারাপ কি? বললেন, প্রভু শরীর ভালো, আমার মন আর বুদ্ধি অশুদ্ধ। শরীর শুদ্ধ মন, অশুদ্ধ বুদ্ধি মন। আমি জীবনে প্রথম শুনলাম মানুষের অসুস্থ কাকে বলে। এই দেখুন হরিদাস বলছে, প্রভু আমার শরীর সুস্থ, শরীরটা তো পচা গলা, অনিত্য। প্রভু আমার মনটা অশুদ্ধ। হরিদাস 3 লক্ষ নাম সংকল্প করে তুমি নাও, তোমার মন অশুদ্ধ। বলছে, কেন অশুদ্ধ জানো প্রভু? আগের মতো 3 লক্ষ নাম আর সময় মতো করতে পারছি না আমি, এই জন্য আমার মনটা অসুস্থ। আমি আগের মতো বৃদ্ধ হয়ে গেছি, তো আগের মতো 3 লক্ষ নাম সংকল্পবদ্ধ সময় মতো শেষ করতে পারছি না। হরিদাস তুমি নাম পূর্ণ করতে পারছো না, তাই শরীর অসুস্থ। আচ্ছা প্রসাদ পাচ্ছ না কেন, লঙ্ঘন করছো কেন? হাত জোর করে যে শব্দটা বলেছিল, হরিদাস বললেন, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু অন্ন না খেলে শুনেছি একটা মানুষ 21 দিন বেঁচে থাকে, তার নারীটা 21 দিন বেঁচে থাকে, কিন্তু নাম না নিলে আমি বাঁচবো না। না আমি আমার আহার, না আমি আমার প্রসাদ, আমি নামামৃত ছাড়া অন্য পানে আমি দুর্বল হয়ে যাব প্রভু। আমি নাম পূর্ণ করতে পারছি না, তাই প্রসাদ ফিরিয়ে দিচ্ছে কেন জানেন? প্রসাদটা পেতে গেলে যে সময়টা ব্যয় হবে, তাতে সংখ্যা নামটা সময় মতো পূর্ণ হবে না। হরিদাস
তোমার মতো ধন্য, তোমার মতো নাম নিষ্ঠা আমি চৈতন্য আমার মধ্যেও নাই, তাই আমি তোমাকে স্পর্শ করছি নিজে পবিত্র হব বলে। ভক্তের কাছে ভগবান চিরকাল হেরে যান। অহং ভক্ত পরাধীন, স্বয়ং অখণ্ড ভগবান বলছেন আমি এক জায়গায় পরাধীন, এক জায়গায় পরাজিত, আমার ভক্তের কাছে আমি পরাজিত। হরিদাসকে মহাপ্রভু বলছেন, এই দেখুন নামের মহিমা। হরিদাসকে বলছেন ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান। আচ্ছা, হরিদাস ঠাকুর তো কাউকে দান করেনি, ওই সিদ্ধ বকুলের তলে বসে 3 লক্ষ নাম করে উনি দান করলো কোথায়? উনি তীর্থে গেল কোথায়? উনি যজ্ঞ করলো কোথায়? এই দেখুন নামের সিদ্ধান্ত জানাতে প্রভু বলছেন, যারা নিরন্তর হরিনাম করে তারা ক্ষণে ক্ষণে সর্বতীর্থে স্নান করে, ক্ষণে ক্ষণে তারা যজ্ঞ তপদান করে, ক্ষণে ক্ষণে তারা করে। কারণ মহাপ্রভু বলেছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু মঙ্গল, হরিনাম সংকীর্তনে মিশালো সকল। এই সত্যের তপস্যা, ত্রেতায় যজ্ঞ, দাপরের অর্জন, দান ধ্যান, পুণ্য তীর্থ পর্যটন, সর্ববিধ মঙ্গল সাধনা আমি হরিনামের মধ্যেই প্রকট করে গেলাম। হরিদাস যাগযজ্ঞ করেনি, কিন্তু মহাপ্রভু ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, সারাক্ষণ করো তুমি 4 বেদ অধ্যয়ন। হরিদাস লেখাপড়াই জানতে না, তো বেদ অধ্যয়ন করলো কিভাবে? সারাক্ষণ করো তুমি বেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস দ্বিজ সন্ন্যাসীর থেকে তুমি পরম পাবন। আচ্ছা, না নবদ্বীপের ঘরে ঘরে, শান্তিপুরের ঘরে ঘরে নাম প্রচারে প্রভু কজনকে পাঠিয়েছিলেন? প্রথমে 2 জনকে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। 2 জনকে মহাপ্রভু নির্বাচন করলেন অগণিত পার্শ্বদ ভক্তদের মধ্যে। কে কে? নিত্যানন্দ আর হরিদাস। কেন বাবা? আর কেউ ছিল না নাম প্রচারে? নবদ্বীপের দুয়ারে দুয়ারে এই 2 জনকে পাঠালেন কেন জানেন? বৈষ্ণবপদ বাবাজি রাধাকুণ্ডের পরম পণ্ডিত প্রবার প্রণাম্য, তিনি আস্বাদন দিয়েছেন। তিনি বলছেন হরিদাসকে কেন, এই বৃদ্ধকে কেন দ্বারে দ্বারে পাঠালো মহাপ্রভু? বলছে কেন জানেন? হরিদাস যদি কারো দুয়ারে দাঁড়াতো, সেই দুয়ারের গারস্থ বিষয়ী জীব দরজা খুলে হরিদাসের মুখের দিকে তাকানোর সাথে সাথে নিজের অজান্তেই বিনা প্রয়াসে মুখে কৃষ্ণ নাম চলে আসতো, মুখে কৃষ্ণ নাম চলে আসতো। আহা, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। এই জন্য তো বাবা এই দূর থেকে 6-7 ঘন্টার পথ অতিক্রম করে এসেছি। কেন জানেন? আপনাদের দেখলে যদি একটু নামে রুচি হয়, একটু হরিভক্ত হয়, ভক্তের বাতাস গায়ে না লাগলে, ভক্তের কৃপা দৃষ্টি আমার প্রতি না পড়লে তো আমার নামে রুচি হবে না, অপরাধ যাবে না। এই জন্য হরিদাসকে যারা দেখতো অজান্তেই তাদের বদনে কৃষ্ণ নাম চলে আসতো। যাহারে দেখিলে বদনে আইসে কৃষ্ণ নাম, তাকেই বৈষ্ণব বলতে হয়। যারে দেখলে হরি স্মৃতি মনে পড়ে, যার বদন পানে তাকালে ভগবানের কথা মনে পড়ে, নাম মনে পড়ে। আর নিত্যানন্দকে কেন পাঠালেন জানেন? নিত্যানন্দ হরিনাম সব যুগে ছিল, কিন্তু এই মহাপ্রভু নিতাইয়ের বিশেষ কলিযুগে হরিনাম কোন যুগে, এই কথাটি জানা উচিত আমাদের। অন্যান্য যুগে হরিনাম নিলে মুক্তি পর্যন্ত হতো, বৈকুণ্ঠ গতি পর্যন্ত হতে, গোলক বৃন্দাবন বা প্রেম পাওয়া যেত না। কারণ অন্যান্য যুগের হরিনামের মধ্যে সব ছিল, মুক্তি ছিল, বৈকুণ্ঠ গতি ছিল, কল্যাণ ছিল, কিন্তু রাধা প্রেম ব্রজ প্রেম ছিল না। সেই রাধা প্রেম ব্রজ প্রেম নামের মধ্যে মহাপ্রভু দিয়ে দিলেন। এই জন্য অন্য যুগের হরিনাম আর এই মহাপ্রভুর যুগের হরিনাম এক নয়।
এই নামে ব্রজপ্রেম আছে, রাধা প্রেম আছে, যেটা ব্রহ্ম শিবাদিরও দুর্লভ বস্তু। যে প্রেম আনন্দ সিন্ধু, যে রস আনন্দ সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু। ব্রহ্মা পেল না, আমরা পেয়ে গেলাম, এটাই চৈতন্য মহাপ্রভুর দয়া, এটাই করুণা। বললেন সেই ব্রহ্মারও দুর্লভ সম্পদ আমি নিতাইকে দিয়ে নিজে রাস্তায় রাস্তায় কাঙালেদের জন্য বিলিয়ে দেব। কাঙালরা লুটে পুটে আমার এই গোলকের প্রেম পাবে। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। হরিনাম এই জগতের কোনো শব্দ নাই, কোনো কবির লেখা, কোনো কবিতা নয়। হরিনাম কোনো কবির লেখা, কোনো ছন্দ নাই। এই নাম আজান, আজানত্মক শব্দ, মানে এটা গোলক বৃন্দাবন থেকে ভগবান নামিয়ে এনে আবার নামের মধ্যে ব্রজপ্রেম রাধা প্রেম সম্পুটিত করে দিয়েছেন। এত বড় ভাগ্য আমাদের, কিন্তু নামে রতি না জন্মিল কেন তাই, রতি হলো না। এত কথা শোনার পরেও নামে রুচি হলো না। কেন জানেন? কেন? এই জন্য যে আমাদের নাম অপরাধ আছে। বর্তমান কলিযুগে ছোট বড় সাধকদের সবার নাম অপরাধ আছে। যদি বলেন সবার, বলছো কোন সাহসে? সকলের নাম অপরাধ এই যুগে আছে। কেন জানেন? বললো নামের মহিমা এমন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। গুরু মহারাজ বলছেন মাত্র 2 বার নাম বললেই আপনার কাজ শেষ, আর এ জগতে আপনাকে থাকতে হবে না। এক কৃষ্ণ নামে অনন্ত জন্মের পাপ চলে যাবে একবার বললে, আর পুনরায় বললে আর এই জগতে আপনি নেই। গোলক বৃন্দাবনে ভগবানের স্বরূপে আপনি ফিরে যেতে পারবেন। আচ্ছা, 2 বার বললে যদি একবার নামে সমস্ত জন্মের পাপ ক্ষয় হবে, আর একবার বললে কৃষ্ণ প্রেম হবে, গোলক প্রেম। আমরা এতবার বলছি, হচ্ছে না কেন? আমরা তো কম বলিনি। কৃষ্ণ নাম তো সবাই 2-4 বার মুখে নেয়, ঠাট্টা করেও নেয়। হিন্দুদের হরে কৃষ্ণ বলে, অন্য জাতিরাও মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে, এটা উপহাস করেও বলে। তো কৃষ্ণ নাম তো সবাই নেয়। বলে হেন নাম যদি লয় বহুবার, তবে যদি নহে প্রেম নহে অশ্রুদার, তবে জানি দেহে আছে অপরাধ প্রচুর, নাম অপরাধীর কৃষ্ণ নাম প্রেম নাহায় অঙ্কুর। যারা অপরাধী, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, তারা লক্ষ জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। এই অপরাধ ত্যাগ করে নাম করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আজ অর্থের বিনিময়ে নাম বিক্রয় হয়। আজ রাত 2টোর সময় কোনো নাম সংকীর্তনের দল আসরে উঠলে তারা আক্ষেপ করে, শ্রোতা নেই, দর্শক নেই, তো কাকে শোনাবো? ওদিকে কুঞ্জঘর থেকে রাধা মাধব সখীগণ বলছেন, আমরা বৃন্দাবন থেকে এখানে আনলাম, আমরা রাত জেগে আছি নাম শুনবো বলে, তুমি শ্রোতা পাচ্ছ না? এরকম ভাবনা যদি কোনো কীর্তনিয়ার আসে, যেখানে তো ভালো শ্রোতা নেই, আমি কাকে নাম শোনাবো, সে নামের চরণে অপরাধী হয়ে যাবে। যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। গোবিন্দ বললেন, আমি রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম শ্রবণ করি, আমার নাম আমার কাছে এত মধুর, আমি শ্রোতা পাচ্ছি না। শাস্ত্র বলেছে নাম বিতরণের জন্য, নাম বিতরণের জন্য। যিনি আপনার এখানে 24 প্রহরে নাম কীর্তন করতে এসছেন, আপনি তাকে একটা রাজ্য দিয়ে দিন, কোটি কোটি ডলার দিয়ে দিন, আমার আপত্তি নাই। কিন্তু নাম করার আগে যদি সাইন করতে হয় 40,000 50,000 না হলে আমি যাব না, এই কন্ট্যাক্ট করে সাইন করে যদি করতে হয়, তাহলে বিপদ আছে।